স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 × 3 = 6। ক. হঠাৎ কোথায় চললি রে, এই লাইনটি কোন কবির লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? উত্তর: হঠাৎ কোথায় চললি রে এই লাইনটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে তিনি সান্টাফে যাচ্ছেন। খ. শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের, কাদের কোন কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল? উত্তর: শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের। উদ্ধৃতাংশে টিয়া আর কাঠবেড়ালির মনটা খারাপ হয়ে গেল, কারণ শানুর বাবা বলেছিল যে মল্লিক বাবুদের বাগানে এবার নাকি ঝড় উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। গ. ধরনা দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল, কে কি বন্ধ করিয়ে ছাড়ল? উত্তর: ধরনা দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল, সোনা নদীতে নোংরা করা বন্ধ করিয়ে ছাড়ল। 2. এক কথায় প্রকাশ করো। 1 × 2 = 2। ক. যার বুকে সোনা থাকে, এটি হবে হিরণ্যবক্ষা। খ. নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি, এটি হবে আজান। 3. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. হনহনিয়ে, আমার দাদু হনহনিয়ে হাঁটে। খ. আনন্দ, বৃষ্টি হলে আমার খুব আনন্দ হয়। 4. বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক. নদীমাতৃকা, তো নদীমাতৃকা শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তের নয় হসন্ত যুক্ত অ যুক্ত দয়া হসন্ত যুক্ত দীর্ঘ ই যুক্ত ময়া হসন্ত যুক্ত আ যুক্ত তয়া হসন্ত যুক্ত রি যুক্ত কয়া হসন্ত যুক্ত আ। খ. শ্যামবাজার, শ্যামবাজার শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে তালবে শয় হসন্ত যুক্ত উঞ্জয়া হসন্ত যুক্ত আ যুক্ত ময়া হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীয় জয়া হসন্ত যুক্ত আ যুক্ত রয়া হসন্ত। 5. সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে না কুজনে, দেখো এখানে প্রথমে কয় হস্যু বর্গীয় জ দন্তের নয়কের এবং দ্বিতীয়টাতে কয়ে দীর্ঘ বর্গীয় জ দন্তের নয়কের। তো এখানে সঠিক বানান কোনটা হবে? এখানে সঠিক বানানটা হচ্ছে কয়ে দীর্ঘ বর্গীয় জ দন্তের নয়কের, কুজনে। খ. ওদের সেদিন জামরুল না কামরাঙা গাছটায় নেমন্তন্ন ছিল, এখানে সঠিক উত্তর হবে কামরাঙা। গ. কেষ্টবাবু শ্যামবাজারে না বাদকশানে যান, সঠিক উত্তর হবে বাদকশানে। ঘ. চাষির না লেখকের মেয়ে সোনা, এখানে সঠিক উত্তর হবে চাষির। 6. বাক্য বাড়াও। টুংটাং নেচে ওঠে, কারা? 1 × 1 = 1। তো এটার উত্তরে লিখবে পুতুলেরা টুংটাং নেচে ওঠে। 7. ঠিক শব্দ বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো। 1/2 × 4 = 2। দেখো এখানে কতগুলো অপশন তোমাদেরকে দিয়ে দিয়েছে, গ্রামে, পূর্ব, পশ্চিম, শহরে, সেগুলো এখানে শূন্যস্থানে বসাতে হবে। ক. ড্যাশ দিকে সূর্য ওঠে, তো এটার উত্তরে লিখবে পূর্ব দিকে সূর্য ওঠে। খ. ড্যাশ দিকে সূর্য অস্ত যায়, উত্তর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। গ. ড্যাশ প্রচুর গাছপালা দেখা যায়, উত্তর গ্রামে প্রচুর গাছপালা দেখা যায়। ঘ. ড্যাশ প্রচুর গাছপালা দেখা যায় না, উত্তর শহরে প্রচুর গাছপালা দেখা যায় না। 8. নিচের বাক্যে সোনা কথাটি কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে তা লেখো। 1 × 1 = 1। বাক্যটা দিয়েছে দেখে নাও, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে,
তো এটার উত্তরে লিখবে, প্রথমে সোনার বলে লিখবে, ড্যাশ দিয়ে লিখবে কথাটি ব্যক্তি বোঝাচ্ছে। নিচে লিখবে হাতে গলায় সোনা চিকচিক করে। এখানে সোনাটি বস্তু। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। অ্যানিম্যালস লাইক কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। Cats eat fish and drink milk. All animals drink water. We call a baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb while the baby goat is called a kid. The baby duck is called a duckling and the baby hen is called a chick. The sounds of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat, donkeys bray, and horses neigh. All these animals are different in nature, but they are our friends. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ার মতো প্রাণীরা ঘাস এবং গাছপালা খায়। কুকুর খায় মাংস, মাছ, এমনকি ভাত এবং রুটি। বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। সমস্ত প্রাণী জল পান করে। আমরা বাচ্চা কুকুরকে কুকুর ছানা বলি, বাচ্চা বিড়ালকে বিড়াল ছানা বলা হয়। একটি বাছুর হলো বাচ্চা গরুর এবং একটি কোল ঘোড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চাকে ভেড়ার বাচ্চা বলা হয়, ছাগলের বাচ্চাকে ছাগল ছানা বলা হয়, হাঁসের বাচ্চাকে হাঁসের বাচ্চা এবং বাচ্চা মুরগিকে বলা হয় ছানা। পশু পাখির শব্দও বৈচিত্র্যময়। কুকুর ঘেউ ঘেউ, বিড়াল মেও মেও, গরু মো মো, ভেড়া ব্লিট, গাধা ব্রে এবং ঘোড়ার পাশে, এই সমস্ত বিভিন্ন প্রাণীর ডাক। এই সমস্ত প্রাণীর প্রকৃতি ভিন্ন কিন্তু তারা আমাদের বন্ধু। 2. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। A. All animals ড্যাশ। অ্যান্সার অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। অর্থাৎ সমস্ত প্রাণী জল পান করে। বি. দ্য বেবি ক্যাট ইজ ড্যাশ। অ্যান্সার দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। অর্থাৎ বিড়াল ছানাকে বলা হয় কিটেন। সি. অল দিস আর অ্যানিমেলস আর ড্যাশ। অ্যান্সার অল দিস আর অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার। অর্থাৎ সমস্ত প্রাণী কিন্তু বৈচিত্র্যময়। 3. Write T for true and F for false statements in the given boxes. 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে বাক্যগুলো দিয়েছে সেই বাক্যগুলো সঠিক হলে টি লিখবে তার পাশে এবং ভুল হলে এফ লিখবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. কাউস ইট গ্রাস, অর্থাৎ গরু ঘাস খায়। তো এটা আমরা এখানে টি লিখব কারণ এটা সত্যি। বি. অল অ্যানিম্যালস মেক সেম সাউন্ড, অর্থাৎ সমস্ত প্রাণী একই রকম আওয়াজ করে। এটি হবে ভুল, তাই আমরা এখানে লিখব এফ। সি. এ বেবি হেন ইজ কল্ড কিট, অর্থাৎ মুরগির ছানাকে বলা হয় কিট। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখব। ডি. ডগস মো, অর্থাৎ কুকুর মো মো করে চিৎকার করে। এটি কিন্তু ভুল, তাই এখানেও আমরা লিখব এফ। 4. রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে প্রাণীর নামগুলো দিয়েছে সেই প্রাণীর বেবিজের নামগুলো তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. ক্যাট, ক্যাটের বেবিকে বলে কিটেন। বি. শিপ, শিপের বেবিকে বলে ল্যাম্ব। সি. ডগ, ডগের বেবিকে বলে পাপি। ডি. টাইগার, টাইগারের বেবিকে বলে কাব। 5. রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। 1 into 2 = 2। অর্থাৎ এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়েছে এখানে কিন্তু এলোমেলোভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে সেটা সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. MSOUGITO, তো এটাকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে এটা হবে মসকুইটো। বি. QUSIERRL, তো এই শব্দটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে এটা হবে স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালি। 6. ফিল ইন দ্য দেন কালাম অ্যাক্রোডিংলি। 1/2 into 4 = 2।
অর্থাৎ এখানে তোমাদেরকে নাও এবং দেন দুটি ছক দেওয়া রয়েছে। নাওটা তোমাদেরকে করে দেওয়া হয়েছে, দেনটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। নাও মানে হচ্ছে এখন, আর দেন মানে হচ্ছে তখন, মানে যেটা হয়ে গেছে। তো নাওয়ের প্রথমে রয়েছে, দেখে নাও, টার্ন। টার্ন থেকে হবে টার্নড। বি ভিজিট। ভিজিট থেকে হবে ভিজিটেড। সি লাইক। লাইক থেকে হবে লাইকড। ডি ডিল। ডিল থেকে হবে ডিলড। 7. রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ কাউ। 1 × 5 = 5। অর্থাৎ গরুর সম্বন্ধে তোমাদেরকে 4টে বাক্য লিখতে হবে। এটার অ্যান্সারটা দেখে নাও। 1. দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। অর্থাৎ গরু হচ্ছে গৃহপালিত পশু। 2. সি হ্যাজ 4 legs, 2 ears অ্যান্ড 2 horns। অর্থাৎ তার 4টে পা আছে, 2টি কান আছে এবং 2টি শিং আছে। 3. এ কাউ ইজ হার্বিভোরাস। অর্থাৎ গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। 4. দ্য মোস্ট ইউজফুল ইনগ্রিডিয়েন্ট দ্যাট এ কাউ প্রডিউস ইজ মিল্ক। অর্থাৎ এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরু আমাদের দুধ দেয়। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, 2টি না 4টি? সঠিক উত্তর হবে 3টি। খ. 6 টাকা 25 পয়সা = 605 পয়সা, 625 পয়সা না 652 পয়সা? সঠিক উত্তর হবে 625 পয়সা। গ. 3টি 8-এর যোগফল 16, 24 না 32? সঠিক উত্তর হবে 24। ঘ. 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে 110, 100 না 10? সঠিক উত্তর হবে 100। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. 200 পয়সা = ড্যাশ টাকা। এখানে শূন্যস্থানে বসবে 2 টাকা। খ. জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়। এখানে সঠিক উত্তর হবে বিজোড় সংখ্যা। গ. একটি জোড় এবং বিজোড় সংখ্যার গুণফল একটি ড্যাশ সংখ্যা হবে। এখানে শূন্যস্থানে বসবে জোড় সংখ্যা। ঘ. 9 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 54। 3. নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা উল্লেখ করো। 1/2 × 4 = 2। ক. ভাজ্য সমান ভাজক গণিত ভাগশেষ যুক্ত ভাগফল। এটি হবে সত্য। খ. 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। এটি হবে মিথ্যা। গ. 84 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। এটি হবে সত্য। ঘ. ভাজক ভাগশেষ। এটি হবে সত্য। 4. ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ নির্ধারণ করো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। 2 × 2 = 4। অর্থাৎ নিচে যে ভাগগুলো দিয়েছে সেই ভাগগুলো তোমাদেরকে করতে হবে এবং ভাগগুলো করার পর ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ লিখতে হবে। ক. 710/7। এটার উত্তরটা দেখে নাও। তো প্রথমে তোমরা 710কে সাজিয়ে নেবে, দিয়ে এভাবে লিখবে 7 × 1 = 7, বিয়োগ করে নেবে, একটা নিচে নামাবে, 7 0 0, আবার বিয়োগ করে নেবে, এদিকে একটা নিচে নামলো, ওইদিকে শূন্যটা নিচে নামলো, আবার নিয়ে যাবে 7 × 1 = 7, বিয়োগ করবে, বিয়োগ করে বেরোবে দেখবে 3। তো এখানে আমাদের ভাজ্য হলো 710, ভাজক হলো 7, ভাগফল হলো 101 এবং ভাগশেষ 3। খ. 615/5। তো এটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পাতিয়ে নেবে। মাঝখানে লিখবে 615, এভাবে দাগ দিয়ে নেবে এবং বাঁদিকে 5 লিখবে। তো প্রথমে নিয়ে যাবে 5 × 1 = 5, বিয়োগ করে নেবে, 1 নামাবে এবং ওই দিকেও 1 নামাবে। তারপর আবার নিয়ে যাবে 5 × 2 = 10, আবার বিয়োগ করে নেবে, এইদিকে 1 নামবে এবং ওইদিকে 5 নামবে। 5 × 3 = 15, বিয়োগ করে নেবে, দেখবে 0 বেরোবে। তাহলে এখানে ভাজ্য হলো 615, ভাজক হলো 5, ভাগফল হলো 123 এবং ভাগশেষ হলো 0। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 = 6। ক. দিদিমণি ক্লাসে 300টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 8টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবে এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে?
তো এটা তোমরা পড়ে বুঝতেই পারছো, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো তোমরা এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা লিখবে 300 ভাগ 8 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এবং নিচে 300টা মাঝখানে লিখবে এবং 8টা যেভাবে ভাগ পদ্ধতির প্রসেসটা হয় 8টা বাঁ দিকে। তো এবার প্রথমে ভাগে নিয়ে যাবে 8 3 24, বিয়োগ করে নেবে, বিয়োগ করে দেখবে বেরোবে 60। তারপর আবার নিয়ে যাবে 8 7 56, আবার বিয়োগ করে নেবে, বিয়োগ করে দেখবে বেরোবে 4। তো আর যাচ্ছে না। তাহলে অতএব আমরা লিখতে পারি দিদিমণি 37 জনকে খাতা দিতে পারবে এবং 4টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। খ, দীপার কাছে 70 টাকা 50 পয়সা আছে। দীপা 4 টাকা 50 পয়সার একটি পেন্সিল এবং 12 টাকার খাতা কিনেছে। দীপা মোট কত খরচ করেছে এবং খরচের পর দীপার কাছে কত বাকি আছে? উত্তর, তো প্রথমে তোমরা 4 টাকা 50 পয়সা এবং 12 টাকা এটা যোগ করে নেবে। তো আমি দেখে নাও এখানে পাতিয়ে নিয়েছি, তো এটা যোগ করলে আমরা পাবো 16 টাকা 50 পয়সা। এবার তোমরা যেটা মোট টাকা দীপার কাছে ছিল 70 টাকা 50 পয়সা এবং যেটা যোগ করে বেরোলে 16 টাকা 50 পয়সা, এই দুটোকে বিয়োগ করে নেবে। বিয়োগ করলে হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 2 বাদ দিলে 5। তো বেরোচ্ছে দেখে নাও 54 টাকা 00 পয়সা। অতএব আমরা লিখতে পারি দীপা মোট খরচ করেছে 16 টাকা 50 পয়সা এবং খরচের পর দীপার কাছে 54 টাকা বাকি আছে। গ, 810টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? উত্তর, তো এটাও তোমাদেরকে ভাগ করে নিতে হবে। প্রথমে লিখে নেবে 810 ভাগ 8 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এবং নিচে পাতিয়ে নেবে 810টা মাঝখানে এবং 8টা বাঁ দিকে লিখবে। প্রথমে নিয়ে যাবে 8 1 8, বিয়োগ করে নেবে, একটা নিচে নামাবে, আবার নিয়ে যাবে 8 0 0, আবার বিয়োগ করে নেবে, একটা নিচে নামাবে এবং শূন্যটা নিচে নামাবে, আবার নিয়ে যাবে 8 1 8, আবার বিয়োগ করে নেবে, তো বেরোবে দেখবে 2। অতএব প্রতিটি বাক্সে 102টি মাছ থাকবে, 2টি মাছ বাক্সের বাইরে থাকবে। 1 সঠিক উত্তরটির তলায় দাগ দাও। হাফ গণিত 6 = 3। ক, ডাকঘরের ইংরেজি কথা হলো তার অফিস, পোস্ট অফিস, চিঠি অফিস, না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে পোস্ট অফিস। খ, আমার মা এর ভাই হলো আমার মামা, কাকা, দাদা, না পিসেমশাই? সঠিক উত্তর হবে মামা। গ, খদ্দর আসলে রেশম, পশম, সিনথেটিক, না সুতি? সঠিক উত্তর হবে সুতি। ঘ, মানচিত্রের ওপরের দিকটি হলো পূর্ব, পশ্চিম, উত্তর, না দক্ষিণ? সঠিক উত্তর হবে উত্তর। ইঙ, আগেকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদের বেহারা, পাইলট, ড্রাইভার, না কচুয়ান বলা হয়? সঠিক উত্তর হবে বেহারা। চ, মানুষ শীত, গরম, বৃষ্টি, না তুষারপাত থেকে বাঁচতে পোশাক পরা শুরু করেছিল? সঠিক উত্তর হবে শীত। 2 শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত 6 = 3। ক, ড্যাশ গাছের আঁশ খুব শক্ত হয়? শূন্যস্থানে বসবে শন। খ, আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে বলা হয় ড্যাশ জীবন? শূন্যস্থানে বসবে যাযাবর। গ, সাধারণত শীতকালে আমরা ড্যাশের পোশাক পরি? শূন্যস্থানে বসবে পশম। ঘ, রোদ বৃষ্টি আটকাবার জন্য বাড়ির ড্যাশ তৈরি করা হয়? শূন্যস্থানে বসবে ছাদ। ইঙ, রাজমিস্ত্রিরা ড্যাশ দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখেন? এখানে শূন্যস্থানে বসবে ওলন দড়ি। চ, ড্যাশ ছাড়া ইট বালি সিমেন্ট জমবে না? এখানে শূন্যস্থানে বসবে জল। 3 বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মিলিয়ে লেখো। 1 গণিত 6 = 6। দেখো এখানে তোমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ মেলাতে হবে। তো আমি সরাসরি এটার উত্তর করে দিয়েছি। ক, ঘোড়ার গাড়ি এটা মিলবে কচুয়ানের সাথে। বাম পক্ষের খ, ছাত্রছাত্রী এটা মিলবে ডান পক্ষের ইউনিফর্মের সাথে। বাম পক্ষের গ, নতুন জীবিকা এটা মিলবে ডান পক্ষের ক্যাটারিংয়ের সাথে। বাম পক্ষের ঘ, আবোল তাবোল এটা মিলবে ডান পক্ষের সুকুমার রায়ের সাথে। বাম পক্ষের ইঙ, কুমোর এটা মিলবে ডান পক্ষের মাটির পাত্র তৈরি এর সাথে। বাম পক্ষের চ, কৌর্ণিক এটা মিলবে ডান পক্ষের
ইট গাঁথতে সাহায্য করা এটার সাথে। 4. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 8 = 8। ক. পিনকোডে মোট কয়টি সংখ্যা থাকে? উত্তর 6টি। খ. ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? উত্তর কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটির লেপে দেওয়াল করে তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল। গ. সিনথেটিক উল কী নামে পরিচিত? উত্তর ক্যাশমেলন। ঘ. প্রাচীনকালের মানুষ কী দিয়ে তাঁবু তৈরি করত? উত্তর পশুদের চামড়া জুড়ে। ইঙ. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম লেখো। উত্তর কলকাতা। চ. টুনটুনির বই কার লেখা? উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ছ. একটি লুপ্ত জীবিকার নাম লেখো। উত্তর পালকির বেহারা। বর্গীয় জ. যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে ইট সিমেন্টের বদলে কী দিয়ে বাড়ি তৈরি করা উচিত? উত্তর কাঠ দিয়ে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।